আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব একটি ওয়েবসাইটের ব্যানার কিভাবে চেঞ্জ করতে হয়। তো এই যে দেখুন, এখানকার যে ব্যানারটি প্রদর্শিত হচ্ছে এর স্ট্যান্ডার্ড সাইজ 1900x500 পিক্সেল। আপনাকে প্রথমেই ফটোশপ, ক্যানভা অথবা চ্যাট জিপিটি অথবা জেমিনাই, আপনি যেটা থেকেই আপনি ব্যানার তৈরি করেন না কেন, 1900 এবং 500 পিক্সেলে সেই সাইজটি নিলে আপনার পারফেক্ট সাইজ হবে। তো চলুন আমরা দেখি কিভাবে ব্যানারটা চেঞ্জ করব। তো আমরা এখানে লগ ইন পেজে আছি। কিভাবে একটি সাইটে লগ ইন করা হবে সে বিষয়ে আমরা আগের ভিডিওটি দেখেছি। এখন আমরা দেখব কিভাবে ব্যানার চেঞ্জ করব। তাহলে লগ ইন করার পরে আমরা কন্টেন্টে ক্লিক করার পরে আমরা এখানে এই যে বিভিন্ন অপশানগুলো পাবো, তার মধ্যে এই যে ব্যানার লিখে আছে, ব্যানার অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু দেখতে পাবো যে এই সাইটটিতে কয়টি ব্যানার আপলোড করা আছে। এখানে দেখুন, মোট 4টি ব্যানার এখানে আপলোড করা আছে। এখানে শিরোনাম, আসলে ব্যানারের নামগুলো কি সেটি দেওয়া আছে। এখানে ক্রম রয়েছে, অর্থাৎ মোট কয়টি ব্যানার আছে তার ক্রম, এবং কোনটার পরে কোনটা শো হবে সেটি এটি মূলত নির্দেশ করে। 1, 2, 3, 4। এখানে অবস্থা অর্থ হচ্ছে যদি কোনো ব্যানার আপলোড করার পরে আপনি পাবলিশ না করতে চান, সেক্ষেত্রে আনপাবলিশও রাখতে পারবেন। এখানে আপডেটের তারিখ, অর্থাৎ ব্যানারটি কবে আপডেট করা হয়েছে। এখানে দেখুন ভিউ অর্থাৎ প্রদর্শন, আপনি চাইলে সেই ব্যানারটি দেখতে পারবেন। এটা সম্পাদনা, অর্থাৎ আপনি যদি শিরোনাম চেঞ্জ করতে চান সেই শিরোনাম আপনি এডিট করতে পারবেন। আর এখানে রয়েছে ডিলিট, অর্থাৎ যদি আপনি কখনো পুরাতন কোনো ব্যানার যদি আপনি ডিলিট করতে চান, তাহলে আপনি এখান থেকে এটি ডিলিট করতে পারবেন। তো আমরা প্রথমে আগে দেখি, যদি পুরাতন কোনো ব্যানার আমরা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা ডিলিট করতে পারবো। তাহলে দেখুন, এখানে বাক্সমহিল উচ্চ বিদ্যালয় স্মার্ট শ্রেণীকক্ষ, এই ব্যানারটি আমরা ডিলিট করব, আবার এই ব্যানারটি আমরা আপ করব। তাহলে আমরা পুরো বিষয়টা পরিষ্কার জানতে পারবো। তাহলে আমরা এখানে বাক্সমহিল উচ্চ বিদ্যালয় স্মার্ট শ্রেণীকক্ষ, এই ব্যানারটি ডিলিট করছি। এই তালিকা থেকে মুছুন। দেখুন, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে হ্যাঁ, আপনি কি এটি ডিলিট করতে চান? হ্যাঁ। তাহলে দেখুন, এখানে আমার 2 নম্বর ব্যানারটি ডিলিট হয়েছে, অর্থাৎ 1, 3, 4 মাঝখানে 2টি নেই। তাহলে যদি আমরা এখন নতুন কোনো ব্যানার অ্যাড করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? খুবই সিম্পল। আমরা প্রথমে এই যে ব্যানার প্লাস বাটন, এখানে দেখুন একটা অপশান রয়েছে, এখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা এখানে শিরোনাম দেব। আমরা এখানে দিচ্ছি আচ্ছা, আমরা এখানে শিরোনামে দিচ্ছি, আমরা যেহেতু বাংলায় নিব, বাক্সমহিল উচ্চ বিদ্যালয় শ্রেণীকক্ষ। আমরা এখানে বাংলায় দিলাম, এরপরে আমরা এখানে এইটা শিরোনামটি ইংলিশে লিখব। আচ্ছা, আমরা এখানে শিরোনাম ইংলিশে লিখলাম। এরপরে আপনি এই ব্যানারের বিস্তারিত যদি লিখতে চান, তাহলে এখানে আপনি বিস্তারিত লিখতে পারবেন, বাংলায় লিখতে পারবেন, এখানে ইংলিশে লিখতে পারবেন। এরপরে আমার যে ব্যানারটা তৈরি করা আছে, সেই ব্যানারটি আমরা এখানে আপ করব। সেক্ষেত্রে আমরা এখানে এই অপশানটিতে ক্লিক করে, ধরুন আমি এখানে আমার ডেস্কটপে এই ব্যানারটি আমি রেখেছি। এখানে ব্যানারটি তৈরি করা আছে, এটি সিলেক্ট করার পরে ওপেন বাটন ক্লিক করলে আমাদের এই ব্যানারটি এখানে ওপেন হয়ে যাবে। এবং এখানে আমরা 2 নম্বর ব্যানারটি ডিলিট করেছিলাম। আপনি এটা সুবিধা মতো, আপনি 4টা বা 5টা 6টা যদি ব্যানার আপলোড করা থাকে, তাহলে পরবর্তী যেই ব্যানারটি হবে সেই নাম্বারটা এখানে দেবেন। আমরা এখানে 2 নাম্বার দিচ্ছি, যেহেতু 2 নাম্বারটা ডিলিট করেছি। এখন
এখান থেকে আপনি আনপাবলিশও করতে পারেন যদি পরবর্তীতে পাবলিশ করতে চান। আমরা পাবলিশ রাখবো। এরপরে আমি যদি তৈরি কোন বাটনে ক্লিক করি তাহলে অলরেডি সফলভাবে তৈরি করা হয়েছে এই ব্যানারটি। এবং আমরা এটি কীভাবে শিওর হব, আমরা যদি ব্যাক করি তাহলে এখানে দেখব যে 2 নম্বর ব্যানার এখানে দেখুন বাক্সিমল উচ্চ বিদ্যালয় স্মার্ট শ্রেণীকক্ষ এই ক্রম 2-এ এইমাত্র আমরা আপলোড করলাম। এখন আমরা যদি এখানে যাই, গিয়ে আমরা যদি এখানে রিলোড করি তাহলে দেখব যে এই আমরা যে ব্যানারটি আপলোড করলাম সেটি এখানে প্রদর্শিত হবে। এই যে এই ব্যানারটি আমরা ডিলিট করেছিলাম প্রথমে, আবার পুনরায় আপ করলাম। এইভাবে আমরা আমাদের ব্যানারগুলোকে নতুন কিংবা পুরাতন চাইলে ডিলিট করতে পারবো, নতুনগুলো চাইলে যুক্ত করতে পারবো। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।